ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয়, রোগ মুক্ত হতে হয়, মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয়, মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন। আর নো নেগেটিভিটি, নো ন্যারেটিভিটি। মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজে যেমন আছে, আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে, ফেক বলে, গুজরাটের সিন বলে বাংলায়, বাংলাদেশের সিন দেখায় বাংলায়। এগুলো বিশ্বাস করবেন না। আজকাল এআই বেরিয়েছে, কীরকম জানেন? আমাকে দেখাবে, আমার গলা শোনাবে, কিন্তু আমি সেটা নই। পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা। আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায়, তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে। শুনুন, এআই এখন অপারেশনও করে, রোবট। কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবট অপারেশন করলো, বললাম ভেরি গুড, রোবট ইজ অপারেটিং দ্য পিপল। কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখলো সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে? বললেন না। আমি বললাম তাহলে তখন কি দরকার? বলল ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য ডক্টরস, নার্স অ্যান্ড আদার্স।